যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। এদিকে যতদিন মার্কিন হামলা অব্যাহত থাকবে ততদিন হরমুজ প্রণালী বন্ধ থাকবে। সামরিক সূত্রের বরাতে তথ্য দিয়েছেন ইরানি আধা সরকারি গণমাধ্যম ফার্স। এর আগে হরমুজে অনিরাপদ রুট দিয়ে যাওয়ার চেষ্টার সময় দুটি তেলবাহী ট্যাঙ্কার আগুন ধরে বলে দাবি আইআরজিসির। ইরানের দক্ষিণাঞ্চলে টানা 10ম দিনের মতো হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। বিস্ফোরণের শব্দ শোনা গেছে বন্দর আব্বাস, কেশমদ্বীপ, চাবাহার ও কোনারকে। ইরানে সবশেষ দফার হামলা শেষ হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনী। এবার তেহরানের সামরিক কমান্ড কেন্দ্র, ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণ কেন্দ্র, সামুদ্রিক সক্ষমতা এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থায় আঘাত হানা হয়েছে বলে জানায় তারা। এদিকে জর্ডান, বাহরাইন ও কুয়েতে মার্কিন ঘাঁটি ও স্থাপনায় হামলা চালিয়েছে তেহরান। এসব হামলায় মার্কিন সামরিক সরঞ্জাম ধ্বংসের দাবি করেছে তারা। এছাড়া হরমুজ প্রণালীতে দুটি ট্যাঙ্কারে আগুন ছড়িয়ে পড়েছে বলেও জানায় আইআরজিসি। গত 2 সপ্তাহে ইরানের হামলায় প্রায় 100 মার্কিন সেনা আহত হয়েছে বলে জানিয়েছে পেন্টাগন। এর আগে ইরানকে কঠোর হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান আর কোনো মার্কিন সেনাকে হত্যা করলে তার জবাব বহুগুণ বাড়িয়ে দেয়া হবে বলে জানান তিনি। পরে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানায়, খার্ক দ্বীপ দখলের যে কোনো পদক্ষেপের পরিণাম যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হবে। খার্ক দ্বীপ দখলের চেষ্টা করলে ওয়াশিংটনকে কঠোর পরিণতি ভোগ করতে হবে। আমার বিশ্বাস দ্বীপের বাসিন্দারাও প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। তবে আমাদের কূটনৈতিক প্রচেষ্টাও সক্রিয় আছে। মধ্যস্থতাকারীরা আমাদেরকে একাধিক প্রস্তাব পাঠিয়েছে। এদিকে উচ্চ পর্যায়ের সফরে পাকিস্তান গেছেন ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনার কথা রয়েছে এই সফরে। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।